আপনাকে দেওয়া হলো, যেহেতু আপনাকে নিয়ে সবাই এই অ্যাওয়ার্ড নিয়ে ঝামেলা করে? আচ্ছা, আজকে বরাবরের মতোই আমাকে রিজার্ভ থেকে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের একটা সম্মাননা দেওয়া হয়েছে। এটাকে অ্যাওয়ার্ড নাই বলি, এটা একটা গুণীজনের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে এবং ফ্যাশন ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ভাইয়া, সম্প্রতি অনেকগুলো গুঞ্জন আপনাকে নিয়ে চলেছে, মার্কেটে অনেকগুলো গুজব চলেছে। তারপরে আবার গতকালকে আপনি একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে যে যদি কারো ভিউ দরকার হয় আমি তোমাদেরকে কোটি কোটি ভিউজ দিয়ে দিচ্ছি। এটা নিয়ে একটু জানতে চাই যে কেন এই ধরনের। আসলে আমার কাছে আপনাদের যে গত 1.5 মাসে যে আমাকে নিয়ে আপনাদের যে জার্নিটা বা এই যে কার্যক্রম, আমি খুব একটা বিব্রত হইনি যদি বাবা হসপিটালে বা বাবা চলে না যেতাম। আমি আপনাদের সাথে ছিলাম, সাথেই আছি। কিন্তু দেখা গেছে যে কেউ কেউ মানে কিছু কিছু প্রতিষ্ঠিত যারা চ্যানেল বা নিউজ, যারা পোর্টাল, নিউজ পেপার, তারা যখন মানে আমার ফানি কন্টেন্ট দিয়ে বা ক্রিয়েটিভিটি নিয়ে যখন সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে এবং সেটার জন্য কোটি ভিউ হয়ে যায়, তো সেটাকে দেখেছি যে আপনারা যখন এটা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন, তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আরও কন্টেন্ট পূজা করে দেবো, সেটাই বলেছি। ওকে ভাইয়া, এই যে থাকলেও আর খুব নাই আর কি। এই যে আমি একটু অ্যাওয়ার্ডটা নিয়ে একটু জানতে চাই যে অ্যাওয়ার্ডটা এখন বাণিজ্য হয়ে গেছে, আপনাদের ফেস ব্যবহার করে তারা এক ধরনের মার্কেটিং তাদের করে নিচ্ছে, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন যে যোগ্য অ্যাওয়ার্ড পাচ্ছে কি? আসলে আমার কাছে মনে হয় যে প্রোগ্রামগুলো আর একটু নীতিমালার মধ্যে আসুক, সবাই একটু আর একটু সুষ্ঠুভাবে আর একটু সাংগঠনিকভাবে বা আর একটু সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে করুক। প্রয়োজনে অনুষ্ঠান কম হোক, আয়োজন কম হোক, কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুণী, মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই। যারা প্রপার গুণী, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের দেশকে, আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে, তারা যে যেই সেক্টরের হোক না কেন, তাদেরকে সম্মাননা দেওয়া হোক, অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাদের গুণের কদর করা হোক। আমি এটাই প্রত্যাশা। আমি না পেলেও আমার খুব একটা কষ্ট থাকবে না। ভাই আরমান ভাই, ভাইয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে টাকা অর্থের বাণিজ্য হয়, এই বিষয়ে কি করবেন? আজকে দেখলাম যে অ্যাওয়ার্ডগুলো কয়েক লক্ষ ব্যক্তি দেওয়া। আচ্ছা, এই বিষয়ে আসলে যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়ে অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো, আসলে এটা হওয়া উচিত না। হ্যাঁ, যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো, তখনও তো স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো। তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত। তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয়। তো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে, টাকা পয়সা সবাই কামাবে, কিন্তু এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে, যারা শিল্পী বা গুডিরা যারা পাচ্ছে, তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায়। তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা? সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে না, সত্যি কথা যেটা। সো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা, একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, অনুষ্ঠান হবে, কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো, অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো, সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে। দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে। হ্যাঁ, মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা দুই শিল্পী স্টেজে উঠবে, সে তার বক্তব্য প্রদান করবে, সম্মাননা গ্রহণ করবে, ধন্যবাদ জ্ঞাপন করবে, তারপর সে নামবে। কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময়, সে নেয় নামে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে। ভাইয়া সোশ্যাল মিডিয়ায় উল্লেখিত কোনো কাজ নেই, ভিডিও শর্ট ফিল্ম বানালে মডেল তাকে দেওয়া হয়। এই ধরনের আয়োজনে কি বলবেন? আসলে আয়োজনটা তো আমি করি না, আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না। অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেস, কিন্তু অ্যাওয়ার্ডগুলো আমি আয়োজন করি না এবং অ্যাওয়ার্ডগুলো আমার দায়িত্বে পড়ে না, কিংবা তাদেরকে দিচ্ছে জানিও না। তো তারা একটা দুটো মিউজিক ভিডিও বা একটা দুটো মডেলিং করে মডেল বলছে বা নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে। আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে। হয়তো খুব দ্রুত মানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো দেখলেও যে আমরা বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠানগুলো কেউ করতে পারছে না। আচ্ছা, এটা ভাই আমি একটি কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে
অনেকেই অনেক কষ্ট করে অ্যাক্টিং করে, ঠিক আছে, যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা কি অ্যাওয়ার্ড পাচ্ছে? আপনার কি মনে হয়? অনেক ক্ষেত্রে পাচ্ছে, অনেক ক্ষেত্রে পাচ্ছে না। এটা আসলে যারা আয়োজক বা যারা অর্গানাইজার বা যারা যে এই জায়গা থেকেই যে অ্যাওয়ার্ডগুলো আয়োজন করছে, সিলেকশনটা তারা করে, তাদেরকে আসলে কনসার্ন করা উচিত বা ইনফর্ম করা উচিত যে আসলে কোন কোন নামগুলো বা কোন কোন তালিকাগুলো হতে পারে, তখন তারা হয়তো বা সেটা বিবেচনার খাতিরে রাখবে। এখন দেখা যাচ্ছে এখানে অনেক গুণীজন সংবর্ধনা পেয়েছে। সবকিছুতেই না ভালো খারাপ আছে। ভালো 10 জন পেলে 4-5 জন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, এগুলোকে মেনে নিয়েই চলতে হবে। সম্মাননা তো গুণীজন সম্মাননা, এটা কিন্তু ভেরি ফ্যাক্ট। গুণীজন সম্মাননা, গুণীজন যারা তারাই পাবে সম্ভাবনা বলতে আমি গুণীজনদেরকে দেখেছি, গুণীজন সম্বর্ধনাতে আমি গুণীজনদেরকে দেখেছি। বাকি অ্যাওয়ার্ডগুলোতে আপনাদের আমি কিছুটা তারতম্য দেখেছি, সেটা আলাদা যার যার ব্যক্তিগত। ভাইয়া আপনি যে ইন্ডাস্ট্রিতে আচ্ছা আপনি যে ইন্ডাস্ট্রিতে বিলং করেন, আপনি যে ইন্ডাস্ট্রিতে এতদিন যাবৎ স্ট্রাগল করে একটা পজিশন তৈরি করেছেন, এখন আপনার সমমান আর কেউ নাই বললেই চলে, আমরা অন্ততপক্ষে বলতে পারি। এখন ইদানিংকার সময় এসে ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা চলছে যে অশ্লীলতার সর্বরাজ্য হচ্ছে মডেল ইন্ডাস্ট্রি, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি একেবারেই ওর বিরোধিতা করি, কারণ এইভাবে করে আমি 17টা বছর ইন্ডাস্ট্রিতে, আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি, প্রমোট করিনি, কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম, আমার পোশাকে কখনোই মডেলগুলোকে কখনোই ওইভাবে করে উপস্থাপন করিনি। আমি একটা কাজ করার সময় 10বার চিন্তা করি যে বাইরের দর্শকের কথা আলাদা, আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো স্বাচ্ছন্দ্যে? তো সেটা আমি যখন দেখি যে না, এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের বড়দের মুরব্বীদের কাছে আমি ছোট হব না, কিংবা লজ্জা লাগবে না যে এই কাজটা আমার, সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সবসময়। কিন্তু এখনকার সময় হয়তো বা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি, তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে। এই যে ভিউ বাণিজ্য, এবং এই ভিউ বাণিজ্যর ক্ষেত্রে যেটা হয় যে আমার চেহারা ভালো, যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে চেহারা ভালো, তারা একটু খোলামেলা ড্রেস, একটু লং স্লিভ মানে শর্ট স্লিভ, তারপরে একটু মানে কলারটা বড়, এরকম যাতে স্তনটা দেখা যায়, আমি সরাসরি বলছি, এগুলো করেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওরা এই ঘন্টা অফ করে দাও না, নজর লাগাই দাও, ওরা বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যায় যেখানে ওদের নামের পাশে কোনো মডেল দেওয়ার মতো ওরা কোনো কাজ করেনি। এই যে যারা নাম ছাড়া এসে, কাজ ছাড়া এসে নামের পাশে মডেল লাগিয়ে বেড়াচ্ছে, তাদের বিষয়ে আপনি আসলে কি বলতে চান? তাদের বলবো আসলে তাদেরকে যারা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে ওদেরকে নমিনেশন দিচ্ছে, আমি কাউকে ছোট করে কথা বলতে পারি, আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কিভাবে প্রেজেন্ট হতে হবে। আর এটা যার যার ব্যক্তিগত একটা অভিরুচি। তো আমি কিন্তু জানি যে আমাকে কিভাবে প্রেজেন্ট করব। আচ্ছা ভাইজান,